আয়রন তাছাড়া এখন চারিদিকে যখন বোম মোটর হয়ে গেছে, এখন আমাদের নলকূপের মধ্যে পানি খুবই কম। আমাদের আদত নলকূপ ছিল এক সময়, এখন নেই, যেহেতু নলকূপের পানি আমরা পাচ্ছি না। তো আমাদের একটা মোটর ছিল, সেটাও নষ্ট হয়ে গেছে। এরপর আমরা চিন্তা করেছিলাম বোম মোটর বসাবো, কিন্তু এখনও বসা হয়নি। কিন্তু তারপরেও আমরা তো পৌরসভার বাসিন্দা হিসাবে একটা পৌরসভা পানির লাইন পেতে পারি, সেটাই আশা করছি আমি। কেউ পাচ্ছে না এই লাইনের মধ্যে, যারা আছে পৌরসভার লাইনের পানি কেউ পাচ্ছে না। মোবাইল নাম্বার লিখে নিয়ে যায় পানির জন্য, এরপরও আমরা পানি পাচ্ছি না। কক্সবাজার সারা বাংলাদেশের মধ্যে কক্সবাজার হচ্ছে পর্যটন নগরী শহর। এই পর্যটন নগরী কক্সবাজার শহরটাকে সাজানোর জন্য আমাদের সবাইকে কাজ করার দরকার। কিন্তু আপনারা দেখেন, এই আমাদের যে পানির সমস্যা, এই পানির মধ্যে আয়রন, এই পানির মধ্যে লবণাক্ত হয়ে যাচ্ছে আমাদের পানিগুলো। আমরা দেখেছি বিগত সরকার, ফেসিস সরকার, কক্সবাজার পৌরসভায় একটা টেন্ডার নিয়ে জুলাই না জুনে মনে হয় এটা উদ্বোধন হওয়ার কথা ছিল। আপনারা ইতিমধ্যে কক্সবাজারে দেখেছেন 2টি বড় বড় ট্যাঙ্ক করেছে পানির, কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমরা এখনো পানির কোনো সুবিধা পাচ্ছি না। যেহেতু ফেসিস সরকার চলে গিয়েছে, আমরা অতি সত্বর কক্সবাজার পৌরসভা যারা সংশ্লিষ্ট পানির দায়িত্বে আছে তাদেরকে বলবো যে পানির প্রবলেমটা আছে কক্সবাজারে, সেই পানিটা সমাধান করার জন্য। যেহেতু পর্যটন নগরী, আমরা পানির জন্য আমাদের ছেলেরা অসুস্থ হয়ে যাচ্ছে। যখন রাস্তার কাজ চলছিল তখন পানির লাইনগুলি টানা খুবই দরকার ছিল, সেগুলি করেনি। এখন রাস্তার যেভাবে উন্নয়ন করে রাস্তাগুলি উঁচা করে ফেলেছে এবং ঢালাই দিয়েছে, সেখানে রাস্তা কেটে লাইন নেওয়া এখন একটা দুরূহ ব্যাপার হয়ে গেছে। পৌরসভার পারমিশনের দরকার হচ্ছে, সেগুলি দুরূহ ব্যাপার হয়ে গেছে। এগুলি কোনোভাবেই পাবলিক হেলথের সাথে পৌরসভার কোঅর্ডিনেশন হচ্ছে না। এখানে কোনোভাবেই আমরা রাস্তার এই পাশে নিউ মার্কেট সংলগ্ন এলাকা, বাজারঘাটা, পূর্ব বাজারঘাটা, এখানে কোনো পানি নেই দীর্ঘ সময় ধরে। আমরা পানি কিনে ব্যবহার করছি, এটা খুব অসহনীয় একটা ব্যাপার। আর আগের যে পুরনো ডিপ টিউবওয়েল ছিল, ওখান থেকে কিছু পানি আসে, সেটা লবণাক্ত এবং খোলা পানি।